জুডি হপকে কার মতো লাগতেছে? পা দুইটাকে দেখো, হয় নাই ভালো, ওর পা আর ওর পা। হয় নাই ভালো এটা। তুমি হচ্ছে ওয়াইল্ডকে ভালো আঁকতে পারছো। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই হইছে, তোমার মতোই দেখতে, তাই না? নাক বড়। তোমার মতো হুম। অ্যাটিটিউড একদম মুছে ফেলছে, এখন আমি আঁকবো। চলেন ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি বসে বসে পড়ছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড বসে বসে ফোন চালাচ্ছে। পরে আমি ওকে বলছি, তুমি ফোন চালাচ্ছ কেন? তারপর সে আমাকে বলছে যে আমার কাছে তো কোনো কাজই নেই ফোন চালানো ছাড়া এখন। যেহেতু আমি পড়ছিলাম, সে বসে বসে বোর হচ্ছে, এই জন্য ফোন চালাচ্ছে আর কি। পরে আমি বললাম যে আচ্ছা আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। তারপর আমি এই নিক ওয়াইল্ড এবং জুডি হবসকে বের করে দিয়ে বলছি তুমি এই দুজনকে বসে বসে আঁকো। অ্যান্ড সেও খুব লক্ষ্মী বাচ্চার মতো এত মনোযোগ দিয়ে যে এটা আঁকছে। একটা গল্প হচ্ছে, আমাকে আমার হাজব্যান্ড বলছে ছোটবেলায় নাকি মা ওকে মারতো ড্রয়িং করার জন্য। পড়াশোনার জন্য মারে নাই, ও নাকি ড্রয়িং করার জন্য মার খাইছে। ও নাকি একটা ফুলও আঁকতে পারতো না, কিছুই আঁকতে পারতো না, এই জন্য নাকি মার খাওয়া লাগছে। তা আমি বলছিলাম যে এটা যদি এখন এরকম করে যদি আঁকতে পারতা বা মা যদি দেখতো, তাহলে বলতো যে না, ভালো আঁকতে পারছো। তারপর সে নেক ওয়াইল পর্যন্ত আঁকছে। একে আমাকে বলতেছে আমি আর জুডি হবসকে আঁকতে পারতেছি না, এটা তুমি আঁকো। পরে আমি বললাম আমি এখন বরাবর দিয়ে এটা আঁকবো? পরে বললো আঁকো না, সুন্দর হবে, তুমি এটা শেষ করো। বলেন কি অবস্থা। দিলাম তাকে কাজ করতে, সে এখন সেই কাজ আবার আমাকে ধরাই দিছে। পরে আর কি করব, আমারও যেহেতু একটু খুঁতখুঁতানি টাইপের আছে স্বভাব, এরকম অসম্পূর্ণ জিনিস দেখতে আমারও ভালো লাগতেছে না। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটা আমি কমপ্লিট করে ফেলি। পরে সে আবার করছে কি, সে নিচের থেকে মানুষ আঁকে। আমরা সাধারণত উপর থেকে, উপর দিক থেকে নিচের দিকে আঁকি, মাথা থেকে পুরাসুরি আঁকি। আর সে পা থেকে শুরু করে আঁকা। এখন আমি তো এটাই অভ্যস্ত না। দেখেন কি পা আগে আঁকা লাগছে, তারপরে মাথা আঁকা লাগছে, মানে সব মিলাই ঝিলে উল্টাপাল্টা হয়ে গেছে আমার। একদম পারফেক্ট হয় নাই। আবার জুডি হবসের আরেকটু ছোট হওয়ার কথা ছিল, কিন্তু একটু বেশি বড় লাগতেছে ওকে। যাই হোক, যতটুকু হয়েছে